পাহাড়প্রেমী বাঙালির পছন্দের জায়গা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে এমন কিছু গ্রাম রয়েছে যেখান থেকে দেখা যায় 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা, দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ। গ্রামের অনতিদূরে করে নিতে পারবেন ক্যানোপি ওয়াকও। আর এরকমই এক গ্রামে রয়েছে এক অনন্য সুন্দর হোমস্টে, যেখানে থাকতে পারবেন একেবারে নিজের বাড়ির মতো। ইচ্ছে হলে খেয়ে নিতে পারবেন বিভিন্ন রকমের পাহাড়ি থেকে চাইনিজ মোমো এবং আরও অনেক কিছু। রাত হলে যেখানে আপনি করে নিতে পারবেন ক্যাম্পফায়ার। চলুন তবে ঘুরে আসি উত্তরবঙ্গের এই অচেনা গ্রাম থেকে। কিভাবে যাবেন, কিভাবে করবেন বুকিং, কতই বা খরচ, সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব উত্তরবঙ্গের এক শান্ত স্নিগ্ধ পাহাড়ি গ্রাম ঘুরতে। তাই এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে ধরব পদাতিক এক্সপ্রেস। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে শিয়ালদা স্টেশনে। এখন বাজে রাত 11:10। আমরা পদাতিক এক্সপ্রেস যেটা ছাড়ে 11:20-তে, সেই ট্রেনে করে আমরা যাব এনজিপি। এনজিপি থেকে আমরা ঘুরবো বেশ কিছু অফবিট স্থান, যেই স্থানগুলো এক একটা কারণে বিখ্যাত। চলুন তবে আজকে রাতে এনজিপি যাচ্ছি, মানে এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কালকে সকালবেলা এনজিপি পৌঁছাচ্ছি। এনজিপি গিয়ে দেখা হচ্ছে কোন কোন সেই স্থান, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তাহলে চলুন শুরু করি এনজিপি জার্নি ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তরবঙ্গের পথে। নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। রাতে ট্রেনে ঘুমিয়ে পড়ব সবাই। আর ঘুম থেকে সকাল সকাল উঠেই জানলা দিয়ে এখন দেখতে পাচ্ছি চা বাগান। সকাল 9:30 আমাদের ট্রেন এসে থামলো নিউ জলপাইগুড়ি জাংশনে। নিউ জলপাইগুড়ি জাংশনের বাইরে এসেই আপনারা পেয়ে যাবেন গাড়ি। আমরা একটি 4 চাকা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। সেই গাড়ি করে এখন আমরা যাচ্ছি এনজিপি ছাড়িয়ে তিস্তা করোনেশন ব্রিজের দিকে। আমরা গাড়ি বুক করেছিলাম রোজ 3,500 টাকা করে। তবে যদি সিজনে বুক করেন তাহলে এই গাড়ি ভাড়া রোজ পড়বে 4,000 টাকার মতো। কিছুটা চলার পর এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে সেবক বাজারের কাছে হাইওয়ে ক্যাফেটেরিয়াতে। ব্রেকফাস্ট করব বলে সকালবেলা এনজিপিতে নেমে আগে থেকে বুক করা গাড়িতে করে এখন চলে এসেছি। এখানে রয়েছে দেখুন 2 ধরনের মোমো। একটা হচ্ছে চিকেন মোমো উইথ স্যুপ, আর এটা হচ্ছে ভেজ মোমো। আমি এক একটা খাচ্ছি আর আপনাদের দাম বলছি। এই হচ্ছে চিকেন মোমো, 1 2 3 4 5 6 7 8 8 পিস আছে উইথ স্যুপ, দাম মাত্র 100 টাকা। এবার খাওয়ার পালা। সত্যি নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই খাওয়ার সৌন্দর্যের জন্যও কিন্তু ছুটে আসতে হয় বারবার। এই সব কিছু খাবো, আমি একা খাবো না, অবভিয়াসলি আমার টিম আছে, সবাই মিলে খাবো। খেয়ে এইবার ঘোরা শুরু করব। মোমো আর চা খেয়ে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি একে একে পার করে যাচ্ছে প্রথমে সেবক কালী মন্দির এবং তারপরে সেবকের বিখ্যাত করোনেশন ব্রিজ। এই কালী মন্দির এবং করোনেশন ব্রিজ পার করার পরেই দেখা পাবেন এক সুন্দর ড্যাম, যা তিস্তা নদীর ওপর অবস্থিত। এই ড্যামের নাম কালীঝোড়া ড্যাম বা কালীঝোড়া ব্যারেজ। ড্যামের ওপরে ভিডিওগ্রাফি বা ফটো তোলা একেবারে নিষিদ্ধ। তাই আমরা এখানে না দাঁড়িয়ে আরও এগিয়ে চললাম পাহাড়ের আঁকে বাঁকে। কালিম্পং যাওয়ার রাস্তা ধরে কালীঝোড়া ড্যাম অথবা 27 মাইল ড্যাম পেরিয়ে
আমরা এখন যাচ্ছি পানবু ভিউ পয়েন্টের দিকে। পানবু ভিউ পয়েন্ট শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম। এই ভিউ পয়েন্টে এসে আপনি দেখে নিতে পারবেন কিছু মন্ত্রমুগ্ধকর দৃশ্য। শিলিগুড়ির এত কাছে এত সুন্দর এক স্থান তা সত্যিই ভাবা যায় না। এখান থেকে পাহাড় শ্রেণী আপনি এত সুন্দরভাবে দেখতে পাবেন যা ভাষায় বর্ণনা করা যায় না। রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। হেঁটে হেঁটে নিজের মতো করে ঘুরে বেড়ান এই স্থান এবং দেখে নিন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। পাম্বু এমন এক স্থান যেখান থেকে আপনি দেখতে পাবেন তিস্তা নদী, করোনেশন ব্রিজ আর কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এখানে বসে বসে আপনি উপভোগ করুন। আমরাও দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। তাছাড়াও এখানে রয়েছে সুন্দর এক শিব মন্দির। সেই শিব মন্দির দর্শন করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ি ছুটে চলেছে পাহাড়ের গা দিয়ে, কখনো পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো ওক জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝে মাঝে উঁকি দিচ্ছে কিছু মনাস্ট্রি, দূরের পাহাড়, কাঞ্চনজঙ্ঘা এবং পেরিয়ে যাচ্ছি আমরা ছোট ছোট পাহাড়ি গ্রামগুলি। আমরা 4 সিটার গাড়ি বুক করেছিলাম, আগেই জানিয়েছি। ভাড়া পড়েছিল প্রত্যেক দিন 3,500 টাকা করে, তাও জানিয়েছি। আপনারা যদি বড় ফ্যামিলি নিয়ে আসেন বা গ্রুপে আসেন, আপনারা 8 সিটার গাড়িও বুক করতে পারেন। সেখানে আপনাদের ভাড়া দিতে হবে রোজ 4,200 টাকা করে। আর আমরা যেভাবে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ির ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। শিলিগুড়ি থেকে 75 কিলোমিটার দূরে আমাদের গাড়ি এসে থামলো কালিম্পং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রামে, যা 5,500 ফুট উচ্চতায় অবস্থিত। এই পাহাড়ি গ্রামের নাম চারখোল। আর চারখোল গ্রামের মাথায় রয়েছে চারখোল ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় 180 ডিগ্রি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখায় যা আপনারা নিজেরাই দেখুন। নিজেদের মতো করে সারা দিন কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ উপভোগ করার জন্য আসতেই হবে এই সুন্দর পাহাড়ি গ্রামে, যেই গ্রাম চারখোল। চারখোল ভিউ পয়েন্ট দেখে আমরা চলে আসলাম ছবির মতো সুন্দর এক হোমস্টের সামনে, যেই হোমস্টের নাম চারখোল গ্রুহাম হোমস্টে। চারখোল মোনাস্ট্রির পাশে অবস্থিত এই চারখোল গ্রুহাম হোমস্টে ঠিক যেন পাহাড়ে নিজের একটি বাড়ি, যেখানে রয়েছে বেশ কয়েকটি রুম। ভেতরে প্রবেশ করলে রয়েছে বসার জায়গা, আর এখানে আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন নিজের মতো করে। রুমগুলো যথেষ্ট সুন্দর, বড় বড় জানলা রয়েছে, 2টো বড় বেড। রুমের ভেতরটা যথেষ্ট পরিপাটি করে সাজানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই স্থান। রুম থেকে দেখা যায় বাইরের দৃশ্য, যেখান থেকে আপনি দেখতে পাবেন পাহাড়। রুমের মধ্যেই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, আর যেখানে আপনি সব সময় পাবেন গরম জলও। পুরো হোমস্টে ঘুরে দেখিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নেব। কলকাতা থেকে সেই কাল রাতে বেরিয়েছি, সকালবেলা থেকে এত কিছু দেখে এখন ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি চারখোল গ্রুহাম হোমস্টেতে। সকালবেলায় এনজিপিতে নেমে অনেক কিছু আপনাদের ঘুরে দেখালাম। এখন চারখোল ভিউ পয়েন্ট দেখে আপনাদের হোমস্টেটাও পুরোটা দেখিয়েছি। যেহেতু ভীষণ টায়ার্ড, তাই আপাতত গরম ভাত আর গরম ডাল খেতে চলে এসেছি।
এখানে রয়েছে গরম গরম ভাত, ডিমের অমলেট, এটা হচ্ছে আলু আর কুমড়োর তরকারি, এই হচ্ছে ডাল যথেষ্ট ঘন, এটা হচ্ছে আলু মাখা ঝাল ঝাল, এবং এটা হচ্ছে আলু আর বেগুনের তরকারি। তো এখানে আসার সাথে সাথে আমি শুনলাম যে ইনাদের রান্না খুব ভালো, তো আমি টেস্ট করে দেখছি। उसका पापड़ ही भूल गए थे ना, वो कर लेते। नहीं वो नहीं खाएगा, वो नहीं खाएगा, छोड़ दीजिए। प्लान चेंज हो गया। ডালটা সত্যিই ভালো, একটু আলু মাখা খেয়ে দেখে। पेঁয়াজ ভাত দেবো। আলু মাখার মধ্যে আবার বাদাম পেলাম। আর চলে এসছে স্যালাড। এরকম এক ঠান্ডা ওয়েদারে গরম ডাল, আলু মাখা, ডিমের অমলেট সঙ্গে স্যালাড, এতেই জমে যায়। তাছাড়াও আরও বাকি কিছু আছে, সেগুলো সব কিছু খাবো। খেয়ে এখন একটু বিশ্রামের পালা। এই হোমস্টের একটা বিশেষত্ব হলো এর পাশেই রয়েছে চারখোল গুম্ফা বা মনাস্ট্রি, সেটা বিকেলবেলা দেখবো। আর এখন এত কিছু খেয়ে স্নান করে একটুখানি বিশ্রাম। লাঞ্চ করে এখন বিশ্রামের পালা। সূর্যি মামা আস্তে আস্তে ডুবে যাবে, তাই আমরাও বিকেলবেলা বেরোলাম হোমস্টে থেকে। পুরো গ্রামটা পায়ে ঘুরে হেঁটে দেখব বলে। আমাদের হোমস্টের পাশেই ছিল এখানকার মনাস্ট্রির পাশ দিয়ে রাস্তা চলে গেছে চারখোলের একদম শেষ সীমানায়। সেখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে আমরা এখন চলে এসেছি। এখান থেকে দূরের কাঞ্চনজঙ্ঘা এখন রঙিন আভায় সজ্জিত। সূর্যাস্ত হওয়ার পর ফিরে আসলাম আমাদের আজকের রাতের আস্থানা চারখোল গ্রুহাম হোমস্টেতে। আর এসেই পেয়ে গেলাম গরম গরম চা। চারখোলে সন্ধে নেমে এসছে, চারিদিকে প্রচণ্ড ঠান্ডা, আর তার মাঝখানে সন্ধেবেলায় গরম গরম চা। চা খেয়ে মনটা তরতাজা লাগছে। রাতের অন্ধকারে পাহাড়ি গ্রামগুলি ঠিক যেন জোনাকি পোকার মতন লাগছে। চারখোলে সন্ধেবেলায় গরম গরম চিকেন মোমো। পাহাড়ের কোলে বসে সকালবেলা একবার ব্রেকফাস্টে খেয়েছিলাম চিকেন মোমো, দুপুরবেলা লাঞ্চ, এখন আবার সন্ধেবেলা স্ন্যাক্সে আবার চিকেন মোমো। তাও কি ডিমান্ড কমছে? মনে হয় একদমই নয়। দেখুন গরম গরম ধোঁয়া উঠছে, ভেতরে চিকেনের ফিলিংস। চারখোলে এখন প্রচণ্ড ঠান্ডা, তাই হোমস্টের বাইরে শুরু হলো ক্যাম্প ফায়ার। দেখতে দেখতে চারখোলের রাত হয়ে গেল। খুব সুন্দর এখানকার পরিবেশ, সকাল থেকে আপনাদের দেখিয়েছি। ঠান্ডাটাও কিন্তু বেশ কড়া। এখন রাতেও রয়েছে বিশেষ চমক। দেখুন ক্যাসারোলে করে রুটি দেওয়া রয়েছে, গরম গরম কি সুন্দর সাইজের বড় বড় রুটি। দুটো রুটি নিলাম। আর তার সঙ্গে রয়েছে এখানে একদম এখানকার লোকাল, দেখুন চিকেন। কেমন লাগছে? দারুণ তো। আর তার সঙ্গে যারা ভেজ খাবেন তাদের জন্য রয়েছে আলু ভাজা। আর আলু ভাজাটাও কিন্তু একদম গরম এবং কিছুটা দেখেই মনে হচ্ছে ক্রিস্পি। তো আমি খাওয়া শুরু করি। এই দেখুন চিকেন একদম সেদ্ধ হয়েছে।
এখানকার চিকেনের সত্যিই স্বাদ আলাদা। দুপুরবেলা আমরা লাঞ্চে যা খেয়েছি সেটা যেমন সত্যিই ভালো ছিল, মোমো বলুন, আর এখন ডিনারে যেটা খাচ্ছি সেটাও কিন্তু অপরূপ সুন্দর, মানে মনে থাকবে খাওয়াটা দীর্ঘদিন। এখন ডিনার করি, ডিনার করে ঘুমিয়ে পড়বো। নতুন দিনের শুভারম্ভ। ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকে চারখোলে দ্বিতীয় দিন। সকাল সকাল গ্রুহাম হোমস্টে থেকে বেরিয়ে যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে। চারখোল মানেই চারদিকে খোলা কাঞ্চনজঙ্ঘা আর অনেক পাহাড়ের শ্রেণী, যা আপনাকে মুগ্ধ করবেই। সকালবেলার কাঞ্চনজঙ্ঘা একেবারে দুধ সাদা, অপূর্ব এখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে লাগছে। সকাল সকাল চারখোলে এরকম মন্ত্রমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যিই মনটা বড়ই আপ্লুত। আর এখন হয়ে গেছে মর্নিং টি খাওয়ার পালা। অপূর্ব সুন্দর এরকম পরিবেশে, পেছনে পাহাড়, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, আর সেই দৃশ্য দেখতে দেখতে সকালবেলার রোদ গায়ে মেখে চা খাওয়ার আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে এখানে। চারখোলে গ্রুহাম হোমস্টেতে থাকতে খেতে খরচা কীরকম বলে দিই। পার হেড 1100 টাকা অফ সিজনে, আর যদি সিজনে বুক করেন তাহলে 1300 টাকা পার হেড, ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন চারখোলের গ্রুহাম হোমস্টেতে। আর চারখোলের এই গ্রুহাম হোমস্টে বুকিং করবেন কি করে? চারখোলে গ্রুহাম হোমস্টের বুকিং নাম্বার 7001969592। সুমিতাদি আপনাদের বুকিং নিয়ে নেবেন। এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে রয়েছে একদম গরম গরম ভেজিটেবলস নুডলস, যে নুডলস হতে আমি আপনাদের দেখালাম। এবার খাওয়ার পালা। একদম ফ্রেশ, একদম ইয়ামি। আমরা এখন ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে বেরিয়ে যাবো, মানে চারখোল থেকে বেরিয়ে যাবো। তবে ট্রিপ কিন্তু শেষ হচ্ছে না। এইটা যেহেতু লোলেগাঁওর একদম কাছে, অ্যাড্রেসেও আমি দেখলাম চারখোল লোলেগাঁও সব জায়গায় লেখা। তো লোলেগাঁওতে রয়েছে এক বিশেষ আকর্ষণ, সেই আকর্ষণ দেখে তবেই আমাদের শেষ হবে চারখোল ভ্রমণ। তাহলে ব্রেকফাস্ট করে ওই স্পেশাল আকর্ষণের জন্য অপেক্ষা করতে হবে। ব্রেকফাস্ট করব আর যাবো সেখানে। চারখোল গ্রুহাম হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব চারখোল থেকে 15 কিলোমিটার দূরে পাইন জঙ্গলে ঘেরা এক সুন্দর স্থান, যার নাম লোলেগাঁও। আমাদের গাড়ি এসে থামলো একটি পাইন জঙ্গলের কাছে। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব ক্যানোপি ওয়াক দেখতে, বা এক অভূতপূর্ব স্থান ঘুরে বেড়াতে। জঙ্গলের মাঝখানে তৈরি এক সেতু, যা আপনাকে শিহরিত করবেই। জঙ্গলের বিভিন্ন গাছগাছালি, পুরনো দিনের বড় বড় গাছ পেরিয়ে পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি লোলেগাঁওর বিখ্যাত ক্যানোপি ওয়াকের সামনে। এই ক্যানোপি ওয়াক হেঁটে যেতে হবে আপনাকে 180 মিটারের মতো। কাঠের সেতু বানিয়ে ফেলা হয়েছে গাছকে সম্বল করে। গাছের মধ্যে ঝুলে রয়েছে এই সেতু। এখানে দর্শকরা যে শিহরিত হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। আমি প্রায় পুরো সেতুটাই হেঁটে ঘুরে বেড়ালাম। অভূতপূর্ব, অসাধারণ এর অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে শুনতে পাবেন বিভিন্ন পাখির ডাক, নিজের পায়ের শব্দ, এবং উপলব্ধি করবেন নিজেকে।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি লোলেগাঁওর হ্যাঙ্গিং ব্রিজের সামনে, বা অনেকে যা বলেন ক্যানোপি ওয়াকের সামনে। পুরনো দিনের ক্যানোপি ওয়াক আপনাদের ঘুরে দেখালাম। আমরা গতকাল এনজিপিতে নেমে গিয়েছিলাম চারখোলে। চারখোলে যেতে যেতে অনেকগুলো স্পট দেখিয়েছি। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ, বিকেলের কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এখন ফিরতি পথে লোলেগাঁও পাইন ফরেস্ট আর এই ক্যানোপি ওয়াক। এই সব কিছু করে আমাদের চারখোলের ভ্রমণ এখানেই শেষ হলো। আপনারা এখান থেকে ইচ্ছে করে লাভাতে যেতে পারেন, লোলেগাঁওতেও থাকতে পারেন। আমরা যেমন এখান থেকে যাব আর এক জায়গায়, আর এক অফবিট স্থানে, যেখানেও রয়েছে অনেক কিছু দেখার, যা আবার সিকিমের কাছাকাছি, যেখান থেকে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। আর আজকের ভিডিও খরচা কীভাবে আসবেন, কি করলে সব থেকে বেস্ট, কোথায় থাকবেন চারখোলে, যাবতীয় সব কিছু আপনাদের দেখিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে ছোট্ট ছুটিতে খুব সহজে পৌঁছে যান চারখোল। আর আমরা এখানেই আজকের ভিডিও শেষ করছি। আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ এই ভিডিও বা এই ট্রিপ এখানেই কিন্তু শেষ নয়। আরও বেশ কয়েকটি নাম না জানা জায়গায় আমরা ঘুরব। চলুন তবে। চারকোল গ্রুহাম হোমস্টের ফোন নাম্বার, গাড়ি বুকিংয়ের নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।